দিকে দিকে আমরা দেখছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি করছেন। আর এবার ইডির নজরে সন্দীপ ঘোষের আত্মীয়রাও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের শালিকার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পৌঁছে গিয়েছেন। এয়ারপোর্টের মিলনপল্লীতে চিকিৎসক অর্পিতা বেরার বাড়িতে অভিযান। সম্পর্কে সন্দীপ ঘোষের শালিকা অর্পিতা বেরা, তিনি এসএসকেএম এর চিকিৎসকও, এবং তার বাড়িতে এবার হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শিশুকে যৌন নির্যাতনের সশ্রম কারাদণ্ড। বালুরঘাটে 3 বছরের শিশুকে যৌন নির্যাতন করা হয়। 2020 সালের ঘটনা, যে ঘটনায় সাজা ঘোষণা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ঠিক কি জানা যাচ্ছে, কি ঘটেছিল সেদিন? দেখুন, এই ঘটনাটি 2020 সালের 18 জানুয়ারির ঘটনা। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয় উল্লেখকারী এক যুবক। যে ঘটনাটি ঘটেছিল, যে সেদিন যেটা থানার মাধ্যমে জানা যাচ্ছে যে ওই শিশু বাড়িতেই খেলছিল, সেই সময় প্রতিবেশী এক যুবক তাকে সেখানে তুলে নেয় এবং তারপরে তাকে ধর্ষণ করে। তাকে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা সেই সময় তাকে সেখান থেকে তুলে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে সেই সময় ঘটনা। বালুরঘাটে 3 বছরের শিশুকে যৌন নির্যাতন 2020 18 জানুয়ারি এই ঘটনায় সাজা ঘোষণা হয়েছে। 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের। পক্সো আইনে দোষীর সাজা ঘোষণা। 3 বছরের নাবালিকা শিশু বাড়িতে খেলাধুলা করছিল। সেই সময় এই মামলার যে আসামি, সে ওই নাবালিকার একা থাকার সুযোগে তাকে ধর্ষণ করে এবং যার ফলে সে বেশ কিছু ইনজুরি সাস্টেন হয় তার। এবং এই মামলাটির বিচার চলছিল লন্ডন স্পেশাল কোর্ট পক্সো শরণ্যা সেন প্রসাদ মহাশয়ের ঘরে। আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। ভিকটিমকে কম্পেনসেশন স্কিম অনুযায়ী 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন।